রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের নতুন সিনেমায় যুক্ত থাকতে পারেন আরফিন শুভ, সিয়াম আহমেদ কিংবা শরীফুল রাজ। ইয়েস, মেগাস্টার শাকিব খান এবার আর রিয়েল এনার্জি প্রোডাকশনের সিনেমায় থাকছেন না। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের দ্বিতীয় সিনেমা, যে সিনেমাটি আসার কথা ছিল ঈদ উল ফিতরে, সেই সিনেমায় থাকছেন না মেগাস্টার শাকিব খান। কিন্তু কেন, কি কারণে তাদেরকে দেখা যাবে না এক সিনেমায়, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি তারা মিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ সিনেমায় অভিনয় করেছিলেন মেগাস্টার শাকিব খান, যে সিনেমাটি প্রত্যেকটা দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট একটি সিনেমা হয়ে পড়েছে বরবাদ সিনেমা, যে সিনেমাটি পরিচালনা করেছিলেন নাট্য নির্মাতা মেহেদী হাসান হৃদয়। শুধুমাত্র একটি সিনেমা করে সে ইন্ডাস্ট্রি হিট দিয়েছিল বাংলাদেশে, এটা কিন্তু কম কিছু না। মেগাস্টার শাকিব খানের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পরে সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমাও ছিল বরবাদ, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন প্রথম সিনেমা নির্মাণ করেছিল, প্রথম সিনেমা প্রযোজনা করেছিল, সেই সিনেমায় হয়েছিল ইন্ডাস্ট্রি হিট। এই সিনেমাটির গল্প মেকিং সব ছিল খাপে খাপ, সিনেমাটির সবকিছুই ছিল দর্শকদের মন জয় করার মতো, অ্যাকশন ভায়োলেন্স সব ছিল তাস নস করার মতো। একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা যে লেভেলের হওয়া দরকার সেটাই হয়েছে এটা। এই সিনেমার সঙ্গে আমরা সাউথের সিনেমাকেও তুলনা করতে পারি, কারণ এই সিনেমাটি সত্যি একটা বাংলা সিনেমা নয়, একটি হিন্দি, টলিউড, বলিউড সিনেমার মতো হয়েছে। একটি তামিল, তেলুগু সিনেমার সঙ্গে তুলনা করার মতো একটি সিনেমা হয়েছে বরবাদ। যাই হোক, এইসব বিষয় তো পরবর্তী ভিডিওতেও আলোচনা করা যাবে। তবে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। মেগাস্টার শাকিব খান কেন বরবাদ সিনেমার পরিচালকের সঙ্গে দ্বিতীয় সিনেমা করছেন না, মেহেদী হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমায় কেন থাকছেন না শাকিব খান? এটার কারণ হলো শাকিব খান প্রতিনিয়ত নতুন পরিচালক প্রযোজকদের সুযোগ দেওয়ার চেষ্টা করে। সে বরবাদ সিনেমার প্রযোজক এবং পরিচালককে সেও সুযোগ দিয়েছিল, প্রথম সিনেমায় শাকিব খান অভিনয় করেছিল তাদের। কিন্তু এবার নতুন একজন প্রযোজক ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে, নতুন একটা পরিচালক ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য শাকিব খান বরবাদ সিনেমার পরিচালক কিংবা প্রযোজককে ইগনোর করেছে। ইগনোর এটাকে বলা যাবে না, তাদেরকে শাকিব খান বলে দিয়েছে যে আমি একজন নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছি, একটা নতুন প্রযোজকের সঙ্গে কাজ করতে যাচ্ছি, তারা আমাকে ছাড়া কাজ করবেন না, তাদেরকে ইন্ডাস্ট্রিতে আনার জন্য আমারই দরকার। আমি যদি তাদেরকে সুযোগ না দেই, আমি যদি তাদেরকে শিডিউল না দেই, তারা হয়তো এই ইন্ডাস্ট্রিতে পা রাখবে না, কারণ অন্য কোনো হিরোকে তারা বিশ্বাস করতে পারছে না। এই মুহূর্তে শাকিব খানকেই সবাই বিশ্বাস করে, এই কথাটাই কিন্তু শাকিব খানের ছিল। সেই জন্যই শাকিব খান বরবাদ সিনেমার নির্মাতা কিংবা বরবাদ সিনেমার প্রযোজককে সুযোগ দেয়নি। বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি রিসেন্ট একটি ইন্টারভিউতে, শারদ মিউজিক ভেঞ্চারের ইন্টারভিউতে কিন্তু বিস্তারিত সেই বিষয়ে আলোচনা করেছে। আপনারা চাইলে সেই ইন্টারভিউটা দেখে আসতে পারেন। শাহরিন আক্তার সুমি আরো একটি কথাও জানিয়েছে, তাদের 3টি সিনেমার প্ল্যান রয়েছে, যে 3 সিনেমার মধ্যে একটি সিনেমা শাকিব খানকে নিয়েই ভাবা হয়েছে, সেই সিনেমাটি শাকিব খান ছাড়া অন্য কাউকে দিয়ে করাবে না। তবে যে সিনেমাটি ঈদে আসতে চলেছে, এই সিনেমাটির গল্পটিও শাকিব খান কেন্দ্রিক হতে পারত, তবে শাকিব খান এই সিনেমায় অভিনয় করতে রাজি নয়। গল্প পছন্দ হয়েছে, তবে শাকিব খান নতুন পরিচালক, নতুন প্রযোজককে সুযোগ দিচ্ছে। এই জন্য নাকি শাকিব খান নিজেই বলেছে নতুন কোন হিরোকে এই সিনেমা সুযোগ দিন, কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন একটি বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে চায়। বরবাদ সিনেমা যেমন বড় বাজেটের ছিল, একটি মাস কমার্শিয়াল মুভি ছিল, তেমন বাজেটের মুভি এটিও হবে। এই সিনেমা শাকিব খান না থাকলে স্বাভাবিকভাবেই এই সিনেমার বাজেট কমে যাবে, তবে সিনেমাটি কিন্তু ভালোই হবে, সিনেমাটির বাজেট কিন্তু ভালোই হবে। এখন কথা হলো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের দ্বিতীয় সিনেমায় কাকে আপনারা চান? শাকিব খান তো থাকবেই না, শরীফুল রাজ, সিয়াম আহমেদ নাকি আরফিন শুভ, আপনারা কাকে চান? আমার মতে সিয়াম আহমেদ কিংবা আরফিন শুভ এই সিনেমায় অভিনয় করলে ভালো হবে, কারণ আরফিন শুভর হাতে এই মুহূর্তে ভালো কোনো গল্প নেই, সে ভালো কোনো প্রজেক্টে সাইনিং করতে পারছেন না। তাকে যদি কামব্যাক করার সুযোগ দেওয়া হয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি তাকে কামব্যাক করার সুযোগ করে দেয়, তাহলে কিন্তু ভালোই হবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটি নতুন হিরোকে আবারও ফিরে পাবে। যেহেতু আরফিন শুভ কিন্তু বাংলাদেশের একজন পপুলার অ্যাক্টর, তাকে দর্শকরা পছন্দ করে, তবে রিসেন্ট মুহূর্তে সে তার গল্প চয়েস করতে ব্যর্থ হচ্ছে, তার কাছে ভালো গল্প যাচ্ছে না, তার কাছে বড় প্রোডাকশন হাউস যাচ্ছে না, ভালো সিনেমা নির্মাণ হচ্ছে না তাকে দিয়ে। সেজন্য তাকেই এই সিনেমার সুযোগ দেওয়া দরকার।
আরফিন শুভর পরে যদি কাউকে সুযোগ দেওয়া হয় তাহলে সিয়াম আহমেদকে দেওয়া উচিত, কারণ সিয়াম আহমেদও এই মুহূর্তে ভালো কোনো গল্প পাচ্ছে না। সিয়াম আহমেদও ভালো কোনো গল্প পাচ্ছে না এই মুহূর্তে। সে জঙ্গলি সিনেমায় ভালো অভিনয় করেছে, জঙ্গলি সিনেমাটি ভালো ব্যবসা করেছে, তবে কিন্তু এখন কিন্তু তার হাতে তেমন ভালো গল্প নেই। তাকে সুযোগ দিলে অবশ্যই ভালো হবে। আরেকদিকে যদি শরীফুল রাজের কথা বলি, সে কিন্তু রিসেন্ট টাইমে বেশ কিছু ভালো গল্পের সিনেমা দিয়েছে, তার হাতে অনেক সিনেমা রয়েছে, সেই সব সিনেমা অনেক ভালো ভালো। কবি সিনেমাটির কথা আপনাদের মনে আছে? কবি সিনেমাটিও কিন্তু একটি ভালো সিনেমা হতে চলেছে, সিনেমাতেও শরীফুল রাজ হয়েছে। যাই হোক, আপনারা কাকে মেহেদী হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমায় দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু সব থেকে বেশি চাইবো আরফিন শুভ এই সিনেমাটিতে অভিনয় করুক। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য।